100 টাকা করে পাবেন। আপনাকে আমি যেটা বলছি সেটা খেয়াল রাখবেন। আপনি 100 টাকা পেয়ে যাচ্ছেন, সরকার নির্ধারিত মূল্যে এটা আপনি তেল পাচ্ছেন। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এটা করার কোনো সুযোগ নেই। অনুরোধ করছি আপনাকে। আমি আগে বললাম এরকম হলে সিলগালা করা ছাড়া কোনো উপায় নেই। না করব না। আপনি সিলগালা থেকে আপনি পরে অ্যাপ্লিকেশন এটা করে দেন। এটা করে দেন। কথা বলতে পারবো না। আমি স্যার বলছি, স্যার অনুরোধ জোরহাত করছি। তত জটিল হবে, আমি যত বারবার বলেছি। বেচাবেচি করবেন তত জটিল হবে বিষয়টা। এটা লেখেন, এটা নিয়ে যান। কি আসলে এখানে কি করলেন এবং তেল মানে জব্দ করার পর কি করছেন? আমরা আসলে এখানে দেখতে পেয়েছিলাম যে বাসাবাড়ির ভিতরেই তেল মজুত করে, পেট্রোল বা ডিজেল, যে বিশেষ করে ডিজেল মজুত করে এটা বিক্রি হচ্ছিল এবং সেটা সরকার নির্ধারিত দামের বেশি বিক্রি হচ্ছিল। প্রথমত হচ্ছে সরকার নির্ধারিত দামের মূল্যের বেশি বিক্রি হওয়া একটা অপরাধ, এবং এই তেলটা কুক্ষিগত করে রাখা ছিল। আসলে সে এটা ইচ্ছাকৃতভাবেই সে বেশি দামে বিক্রি করছিল এবং সেটার জন্য সে মজুত করে রাখছিল। তো আমরা আসলে তার জন্য তাকে 50 টাকা অর্থদণ্ড করেছি, এবং পাশাপাশি এই তেলগুলো আমরা খোলা বাজারে আমরা সরকার নির্ধারিত যে মূল্য আছে 100 টাকা ডিজেল, সেভাবে আমরা বিক্রি করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ সবাই এখানে ডিজেল পায়, যাতে এই ডিজেলটা কারো কাছে এটা কুক্ষিগত অবস্থায় না থাকে। তো এটাই আসলে আমরা এখনো পর্যন্ত এগুলো বিক্রি করছি, এবং পুরোটা বিক্রি হলেই আমরা আসলে এখান থেকে মুভ করব।